কোয়েশ্চেন নাম্বার 21, ইফ ইউ উইল রান ইউ উইল ক্যাচ দি ট্রেন। এখানে দেখো একটা কন্ডিশনাল সেন্টেন্স আছে, কন্ডিশনাল টাইপ 1, এবং সেখানে আমরা মেন ক্লজের সাথে আমরা ফিউচার টেন্স বসাই, কিন্তু সাব ক্লজের সাথে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বসাই, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে বলছে ইফের সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স করতে গেলে উইলটা বাদ যাবে। ইফ ইউ রান, যদি তুমি দৌড়ো, ইউ উইল ক্যাচ দি ট্রেন, তুমি ট্রেনটা ধরতে পারবে। একটা ফিউচার পসিবিলিটিস, আর ফিউচার পসিবিলিটিস বললে আমরা কন্ডিশনাল টাইপ 1 বসাই, সুতরাং ইফ ক্লজের সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স বসাতে হবে, তাই উইলটা এখানে হবে না। কোয়েশ্চেন নাম্বার 22, আই অ্যাম টু গ্ল্যাড টু হেল্প ইউ। এখানে যেটা ভুল হচ্ছে সেটা হচ্ছে টি ডাবলটা হচ্ছে না, আই এম ভেরি গ্ল্যাড টু হেল্প ইউ। টু গ্ল্যাড মানে খুব খুশি তোমাকে সাহায্য করতে পেরে, তাই খুব খুশির জায়গায় বলতে পারি আই এম ভেরি গ্ল্যাড টু হেল্প ইউ। অ্যাকচুয়ালি যদি এখানে টু গ্ল্যাড টু হেল্প ইউ বলা হয় তাতেও কিন্তু কোনো ভুল হয় না, মানে আই এম সো গ্ল্যাড দ্যাট আই ক্যান হেল্প ইউ, এখানে কিন্তু কোনো ভুল নেই। বাট যেহেতু তোমাদের পরীক্ষাতে দিয়েছে সেন্টেন্স কারেকশন, তাই জন্য একটা কারেকশন করতে হবে, তাই এখানে আই এম ভেরি গ্ল্যাড বলা হলো। এটা কিন্তু টু অ্যান্ড টু এর ব্যবহার সঠিকভাবে আছে, এখানে কোথাও কোনো ভুল নেই। জাস্ট লাইক দ্যাট যদি বলি যে আই অ্যাম টু উইক টু ওয়াক, আমি এতটাই দুর্বল যে আমি হাঁটতে পারি না, হাঁটার পক্ষে খুবই দুর্বল, তাহলে এখানে আই এম টু গ্ল্যাড টু হেল্প ইউ, মানে তোমাকে আমি হেল্প করার পক্ষে প্রচণ্ড খুশি হেল্প করতে পেরে। সুতরাং এখানে কিন্তু টু অ্যান্ড টু এর ব্যবহারটাও সঠিক আছে, কোনো ভুল নেই। বাট যেহেতু আমাদের কারেকশন করতে দিয়েছে তাই কারেকশন করতে হচ্ছে, এখানে তাই ভেরি বসাচ্ছি আমরা। নেক্সট কোয়েশ্চেন, আই এম ফেড আপ অফ হিজ ইভিল আইজ। সঠিক উত্তর কি হবে? দেখো, আই অ্যাম ফেড আপ মানে আমি প্রায় ক্লান্ত হয়ে পড়েছি, ঠিক আছে, অফ নয়, উইথ হিজ ইভিল আইজ, তার বাজে নজর। আই এম ফেড আপ উইথ হিজ ইভিল ওয়েজ, সরি ইভিল ওয়েজ, তার যে এই দুষ্টুমি বদমাইশি সেটা দেখে দেখে আমি পুরো একদম বিরক্ত হয়ে গেছি। আই এম ফেড আপ উইথ হিজ ইভিল ওয়েজ, এখানে প্রেপোজিশনে উইথ হবে, ফেড আপ উইথ। নেক্সট কোয়েশ্চেন, হি হ্যাজ অনলি টু ব্রাদার ইন লজ। ভেরি সিম্পল। দেখো, এটা একটা কম্পাউন্ড নাউন ব্রাদার ইন ল, এবং যে শব্দতে তুমি জোর দেবে, যে শব্দের গুরুত্বটা বেশি, সেই শব্দটাকেই তুমি শুধু সিঙ্গুলার প্লুরাল করতে পারো। এখানে ব্রাদারে ইম্পর্টেন্স আছে, তাই জন্য ব্রাদারকে আমরা প্লুরাল করব, তাই এখানে আমরা এস বসাবো। ইন লজ এখানে এস বসবে না। ব্রাদার্স ইন ল, সিস্টার্স ইন ল, ডটার্স ইন ল। কিন্তু যদি ধরো এখানে কোনো নাউন বলেনি, শুধু ইন ল বলেছে, তাহলে কিন্তু আমরা লয়ের সাথে এস বসিয়ে তাকে প্লুরাল করতাম ইন লজ, মানে শ্বশুরবাড়ির লোকজন, ইন লজ শ্বশুরবাড়ির লোকজন। কারণ ইনটা তো প্রেপোজিশন, তার সাথে কখনোই আমরা এস বসিয়ে তাকে প্লুরাল করব না, তাই এই যে নাউন আছে ল, এটার সাথে আমরা এস বসাবো, ইন লজ মানে শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু যদি এখানে কোনো নাউন আর একটা থাকে এক্সট্রা, যার উপরে আমরা বেশি জোর দিচ্ছি, যেটা বেশি গুরুত্বপূর্ণ, তার সাথে আমরা তখন এস বসিয়ে তাকে আমরা প্লুরাল করব। Question number 25, I am one of those persons who cannot describe what I feel. এখানে দেখো, those persons বলছে, those persons এর পরে তো who বসবে। দেখো, এখানে হুতে কোথাও কোনো ভুল নেই, ঠিকই আছে, কারণ হুটাকে দ্য পার্সনসকে বোঝাচ্ছে। cannot describe, যে ডেসক্রাইব করতে পারবো না, what I feel। এখন এখানে হোয়াট মানে কাকে বোঝানো হচ্ছে? এই যে পার্সনসরা যে ফিলিংসটা হয় সেই পার্সনসদের কথা। তাহলে এখানে আইটা কিন্তু হবে না, হোয়াট দে ফিল হবে। আমি হচ্ছি সেই সমস্ত মানুষদের একজন যারা বলে বোঝাতে পারে না তারা কি ফিল করে। আমি কিন্তু এখানে বলতে পারি না আমি সেই সমস্ত মানুষদের একজন যারা বলতে পারে না আমি কি ফিল করি, না, তারা কি ফিল করে। তাহলে এখানে they feel, what they feel, এটা হবে সঠিক। 26, he has not bought some books, he has not bought some books, সে কেনেনি কিছু বই।
এরকম ভাবে তো বলা যায় সে কেনেনি কিছু বই। হি হ্যাজ নট বট এনি বুকস, সে কোনো বই কেনেনি। হি হ্যাজ নট বট এনি বুকস, কোনো বই কেনেনি। যদি এখানে নটটা না থাকতো তাহলে আমরা কি করতাম, হি হ্যাজ বট সাম বুকস, সে কিছু বই কিনেছে আমরা বলতে পারতাম। কিন্তু যেহেতু এখানে নট আছে তাই আমরা বললাম হি হ্যাজ নট বট এনি বুকস। 27. Do not prevent the child to read. prevent এর সাথে আমরা from বসাই এবং do not prevent the child from, আর যখনই তুমি from বসাবে তখন তোমাকে এখানে জিরান বসাতে হবে from reading, কারণ fromটা হচ্ছে তোমার নাউন প্রেপোজিশন, প্রেপোজিশনের পর নাউন বসবে এবং এখানে রিড ভার্ব আছে, ভার্বটাকে নাউন করতে গেলে আইএনজি বসিয়ে তাকে আমরা জিরান করব, তাহলেই ভার্বটা নাউনের মতো কাজ করবে। তাহলে ডু নট প্রিভেন্ট দ্য চাইল্ড ফ্রম রিডিং। 28. I doubt that she will help you. আমি সন্দেহ প্রকাশ করি যে সে তোমাকে সাহায্য করবে। দেখো আমি ডাউট করছি যে সে তোমাকে সাহায্য করবে কি না। বাংলায় যখন কথাটা বলি আমি ডাউট করছি সে তোমাকে সাহায্য করবে কি না, সো আই ডাউট ওয়েদার শি উইল হেল্প ইউ, কি না আমার মনে সন্দেহ সে তোমাকে সাহায্য করবে কি না, আই ডাউট ওয়েদার শি উইল হেল্প ইউ। 29. ভেরি সিম্পল, গ্যাঞ্জেস ইজ এ হলি রিভার। এখানে আমরা গ্যাঞ্জেসের আগে দি বসাবো, দি গ্যাঞ্জেস ইজ এ হলি রিভার, এখানে ডেফিনিট একটা আর্টিকেল বসানো হবে। কোয়েশ্চন নাম্বার 30. হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান আইদার অফ হিজ 4 ব্রাদার্স। সে অনেক বেশি ইন্টেলিজেন্ট তার 4 ভাইয়ের থেকে। আইদার অফ হিজ 4 ব্রাদার্স, দেখো 4 ভাই, আমরা আইদার এবং নাইদারটা কখন বসাই, আইদার এবং নাইদারটা বসাই দুজনের মধ্যে, দুজনের মধ্যে বলে, দুজনের মধ্যে একজনকে বললে আমরা আইদার অর বলি, দুজনের মধ্যে কাউকে না বললে আমরা নাইদার নর বলি, দুজনের মধ্যে। কিন্তু এখানে বলছে 4 জন ভাই, তাই 4 জনের মধ্যে কখনোই আইদার বসতে পারে না, তাহলে এখানে বসবে এনি। হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি অফ হিজ 4 ব্রাদার্স, সে তার 4 ভাইয়ের যে কোনো একজনের থেকেই সে বেশি ইন্টেলিজেন্ট, তাহলে হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি অফ হিজ 4 ব্রাদার্স। 31. মাই ব্রাদার অফেন হ্যাজ সিভিয়ার হেডেক। এখানে একটা এ বসবে, এ সিভিয়ার হেডেক, মাই ব্রাদার অফেন হ্যাজ এ সিভিয়ার হেডেক, প্রচন্ড মাথা যন্ত্রণা করে, আই এম হ্যাভিং এ সিরিয়াস হেডেক, এখানে এ হবে। 32. মাই কোটস পকেট হ্যাজ আ হোল ইন ইট। আমার কোটের পকেটে একটা ফুটো আছে। যখন আমরা কোনো পজেশন বোঝাই, অধিকার, আমার পেন, তার পকেট, তার জামা, সেক্ষেত্রে যখন তুমি নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস বসাচ্ছ, পজিশন বোঝাচ্ছ, তখন কি হয়, যেগুলো জড় বস্তু, ইনঅ্যানিমেট অবজেক্ট, সেগুলোর সাথে কখনোই অ্যাপোস্ট্রফি এস বসানো হয় না ইউজুয়ালি। তাহলে সেগুলোকে কি করে লিখতে হয়, লিখতে হয় দি পকেট অফ মাই কোট, অফ দিয়ে তোমাকে লিখতে হয় দি পকেট অফ মাই কোট। আমার যেটা লেখা আছে মাই কোটস পকেট, কোটের সাথে অ্যাপোস্ট্রফি এস বসিয়ে তুমি তার অধিকার বোঝাচ্ছ, কোটের পকেট তেমনভাবে বলা যায় না, কারণ কোটটা হচ্ছে একটা নন লিভিং থিং, জীবন্ত নয়, জড় পদার্থ, তাই লিখতে হয় দি পকেট অফ মাই কোট হ্যাজ এ হোল ইন ইট। নেক্সট 33. দ্য গোল্ড ইজ ভেরি কস্টলি দিস ডেজ। আজকাল সোনাটা খুবই দামি। দি গোল্ড ইজ ভেরি কস্টলি দিস ডেজ, এখানে ভুলটা হচ্ছে দি প্রেপোজিশনটা বসবে না, গোল্ড ইজ ভেরি কস্টলি দিস ডেজ, তুমি জেনারেলাইজ করে বলছো গোল্ড ইজ ভেরি কস্টলি দিস ডেজ, এখানে দিটা বসবে না। 34. দ্য বুক ইজ মাইন নট ইয়ার্স। বইটা হলো আমার, তোমার নয়। কোথায় ভুল আছে, আমরা যেটা বলি যে মাই পেন,
ঠিক আছে, মাই পেন মানে ইট ইজ মাই পেন, এটা হলো আমার পেন। এখন এই যে মাই পেন, পেনটা নাউন, মাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো, নাউনের সম্পর্কে যা বলে তাকে অ্যাডজেক্টিভ বলি। এখানে আবার মাইটা কিন্তু একটা অধিকার বোঝাচ্ছে, আমার পেন, তাই এটাকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। এখন এই কথাটাকেই তুমি যদি অন্যভাবে ঘুরিয়ে বলো, দিস ইজ মাই পেনটাকে দ্য পেন ইজ মাইন, এই যে মাইনটা বললে এই পেনটা হয় আমার, এটাকে বলা হয় পজেসিভ, এটা যেহেতু পজেশন বোঝাচ্ছে পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। তাহলে দি পেন ইজ মাইন, তাহলে আই মানে মাই পেন আই, সেখান থেকে মাইন হয়ে গেল। এটাকেই যদি তুমি বলবে ইয়র, ইয়রের যখন তুমি বলবে পজেসিভ অ্যাডজেক্টিভ, তখন সেটা হয়ে যাবে ইয়র্স, প্রোনাউনটা হয়ে যাবে ইয়র্স, প্রোনাউনটা পজেসিভ প্রোনাউনটা হয়ে যাবে ইয়র্স। যেরকম শি থাকলে পজেসিভ প্রোনাউনটা হবে হার্স, ঠিক আছে, মাই থাকলে হয়ে যাচ্ছে মাইন, ওকে, দে থাকলে হয়ে যাচ্ছে দেয়ার, তার সাথে এস, দেয়ার্স, তাহলে এখানে হবে ইয়র্স, এখানে অ্যাপোস্ট্রফি এসটা হবে না। সো দ্য বুক ইজ মাইন নট ইয়র্স। 35 এ বলছে আই অ্যাম ওয়ান অফ দোজ হু ইজ আনএবল টু কন্ট্রোল হিজ অ্যাঙ্গার। দেখো এখানে ভুলটা হচ্ছে আই অ্যাম ওয়ান অফ দোজ হু, হু বলতে কিন্তু সেই সব লোকদের বলছি, মানে আমি সেই সমস্ত লোকদের একজন যারা নিজেদের রাগটা কন্ট্রোল করতে পারে না, তাহলে আমি সেই সমস্ত লোকেদেরকে কিন্তু হু দ্বারা বোঝানো হচ্ছে, তাহলে সেই সমস্ত লোকজন প্লুরাল, প্লুরাল হলে আমরা এখানে হু এর পরে ইজ নয় আর বলবো, এটা একটা ভুল। আর একটা ভুল, যদি এখানে প্লুরাল করি তাহলে এখানে হিজ অ্যাঙ্গার হবে না, এখানে হবে দেয়ার অ্যাঙ্গার, এখানেও কিন্তু প্লুরাল হবে, আমি সেই সমস্ত লোকেদের মধ্যে একজন যারা নিজেদের রাগটাকে কন্ট্রোল করতে পারে না, দেয়ার অ্যাঙ্গার হবে, প্লুরাল আমরা এখানে ইউজ করছি। কোয়েশ্চন নাম্বার 36, both the principal and head of the Department of English were present at the farewell party. প্রথমেই বোথ বলছি, বোথ মানে উভয়, দুজন, তাহলে যদি দুজনকেই বোঝায় তাহলে প্রিন্সিপাল একজন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর দুজন আলাদা আলাদা ব্যক্তি। এখন সেক্ষেত্রে কি হয়, এই যে একটা আমরা আর্টিকেল বসিয়েছি, একটা আর্টিকেল বসালে একজনকে বোঝানো হয়, তাই এখানে দুটো আর্টিকেল বসাতে হবে, তাই দি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাহলে বোথ দি প্রিন্সিপাল অ্যান্ড দি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ ওয়্যার, যেহেতু বোথ বলেছি প্লুরাল, তাই দুটো আর্টিকেল বসাতে হবে, দুটো আর্টিকেল বসালে দুজনকে বোঝায়, একটা আর্টিকেল বসালে একজনকে বোঝানো হবে, বুঝতে পারছো? সো এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। যদি এখানে বলা হতো যে বোথটা থাকলো না, দি প্রিন্সিপাল অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, তাহলে আমরা একজনকেই বোঝাতাম, কারণ এখানে একটাই দি আছে, সেক্ষেত্রে আমরা ওয়্যার না করে ওয়াজ করতে পারতাম, বাট বোথ আছে মানে দুজনকেই বোঝাচ্ছে, তাহলে এখানে দুজন ব্যক্তি করতে হবে, আমাকে তৈরি করতে হবে, দ্য প্রিন্সিপাল, দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট। নেক্সট 37, ইউ মাস্ট এম টু অ্যাচিভ আ হাই পজিশন ইন সোসাইটি। ইউ মাস্ট এম টু অ্যাচিভ, তোমাকে অবশ্যই সাফল্য অর্জন করতে হবে, আ হাই পজিশন ইন সোসাইটি, সোসাইটিতে একটা হাই পজিশন তৈরি করার। এটা একটু কঠিন আছে, ইউ মাস্ট এইম, এখানে মাস্ট হেল্পিং ভার্ব, এইমটা হচ্ছে মেইন ভার্ব, এই যে এম আছে, এম টু অ্যাচিভ, অ্যাকচুয়ালি এইম এর পরে আমরা টু বসাই না, এইম অ্যাট, আর যখনই অ্যাট বসাবো তখন হবে এইম অ্যাট অ্যাচিভিং, সেই জিরান করতে হবে, জিরান করে নাউন করতে হবে প্রেপোজিশনের পরে, সো ইউ মাস্ট এইম অ্যাট অ্যাচিভিং আ হাই পজিশন ইন সোসাইটি, এখানে এইম এর পরে অ্যাট প্রেপোজিশন বসবে এবং তারপরে জিরান বসবে, প্রেপোজিশনের পরে অবজেক্ট বসে তাই জিরান নাউন বসছে। 38, দো হি ইজ ওয়েলথি বাট হি ইজ এ মাইজার, ভেরি ইজি কোয়েশ্চেন। দেখো এখানে দো হি ইজ ওয়েলথি, যদিও সে বড়লোক, এটা একটা বিপরীত কথা বোঝাচ্ছে অলরেডি, আবার বাট বলার দরকার নেই, যদি এখানে দোটা না থাকতো, হি ইজ ওয়েলথি তারপরে কমাটা উঠে যেত, বাট হি ইজ এ মাইজার, কিন্তু যেহেতু এখানে আমাদের দো বলে দিয়েছে তাই জন্য আমরা কমাটা তুলব না, শুধু বাট তুলে দেবো। আর যদি আমরা বাট দিয়ে লিখতাম তাহলে সেন্টেন্সটা কিন্তু এভাবে হতো, হি ইজ ওয়েলথি বাট মাইজার,
হি ইজ ওয়েলথি বাট মাইজার, তখন হি ইজ এ মাইজার ডাবল করে লেখার দরকার ছিল না, বাট আমরা এটা করছি না, আমরা দোটাকে রাখছি, শুধু বাটটাকে তুলে দিচ্ছি এতগুলো চেঞ্জ না করে। 39, both Ram as well as Karim belong to the same village। এখানে যখন both বলছি দুরকম কারেকশন হতে পারে। যখন both বললাম, both বললে সবসময় and বসে, এটা কোরিলেটিভ কনজাংশন, both-এর সাথে সবসময় and বসবে, as well as বসবে না। তাহলে both বললে both Ram and Karim belong, যেহেতু দুজন ব্যক্তি তাই belong বললাম, এটা একটা কারেকশন। আর একটা কারেকশন যদি both তুলে দিই, both তুলে দিলে কি হবে, রাম as well as Karim, Ram as well as Karim belong to the same village, রাম এবং করিম belong to the same village হচ্ছে। আর একটা জিনিস দেখো, এখানে একটা ছোট্ট ভুল, সেটা হচ্ছে এই যে as well as, together with, with, along with, যখন এরকম বলা হয় আর আগে এবং পরে দুটো করে সাবজেক্ট আছে, তখন সেই দুটো সাবজেক্টের মধ্যে প্রথমে যে সাবজেক্টটা বসেছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হয়। তাহলে এখানে রাম যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে বিলংস হবে, বিলংস টু দি সেম ভিলেজ হবে। রাম as well as Karim belongs to the same village, as well as, together with, along with, with, ঠিক আছে, এরকম থাকবে এবং সামনে আর পরে একটা করে দুটো সাবজেক্ট থাকবে, তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটাকে চুজ করব। তাহলে এখানে রাম অনুযায়ী ভার্বটা চুজ হবে। নেক্সট কোয়েশ্চেন, I made my friend to study hard for the examination। আমি আমার বন্ধুকে প্রচন্ড পড়াশোনা করালাম পরীক্ষার জন্য। make, bid, let, watch, ঠিক আছে, তারপর সি, এরকম কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোকে যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে লিখি, অ্যাক্টিভ ভয়েস, তখন এগুলোর পরে ডাইরেক্ট ইনফিনিটিভ লেখা হয়, ডাইরেক্ট ইনফিনিটিভ লেখা হয়। ডাইরেক্ট ইনফিনিটিভ মানে শুধু V1টা বসে, 2টা বসে না, 2 প্লাস V1 বসে না। তাহলে মেকের পরে যখন তুমি লিখছো মেড মাই ফ্রেন্ড টু স্টাডি, এখানে 2টা বসবে না, শুধু স্টাডি বসবে, V1 বসবে, ডাইরেক্ট ইনফিনিটিভ বসছে। মেক বলো, বিড বলো, লেট বলো, ওয়াচ বলো, সি বলো, এইরকম কিছু কিছু ভার্ব আছে যেগুলোকে যখন তুমি অ্যাক্টিভ ভয়েসে লিখবে তখন ডাইরেক্ট ইনফিনিটিভ বসানো হয় বা বেয়ার ইনফিনিটিভ বসানো হয়, অর্থাৎ শুধু V1 বসে, 2টা বসে না। যেমন ধরো বলা হলো আই made him sing, I made him sing, I made him sing, আমি তাকে দিয়ে গান করালাম, তাকে দিয়ে গান করিয়ে নিলাম, ঠিক আছে, এটা অ্যাক্টিভে আছে। এবং এখানে আমি দেখো মেড হিম সিং করেছি, টু সিং করিনি। কিন্তু যখন এটাকে তুমি প্যাসিভে নিয়ে যাবে, ভয়েস চেঞ্জ করবে, প্যাসিভে নিয়ে গিয়ে ভয়েস চেঞ্জ করবে, তার মানে আই মেড হিম সিং, তার মানে হি, এটা পাস্ট টেন্সে আছে, সো হি ওয়াজ মেড, তখন কিন্তু টু সিং বাই মি হচ্ছে, তখন আবার টু সিং মানে ইনফিনিটিভ বসছে। তাহলে এই ভার্বগুলো যখন তুমি অ্যাক্টিভে করবে তখন ডাইরেক্ট ইনফিনিটিভ বসবে, কিন্তু যখন তুমি প্যাসিভে লিখবে তখন এই ভার্বগুলোর পরেও 2 প্লাস V1 মানে ইনফিনিটিভ বসবে, বাট অ্যাক্টিভে শুধুমাত্র V1 বসবে, 2টা বসবে না। আশা করি কনসেপ্টগুলো বুঝতে পেরেছো আজকে।